সেই বিকেল থেকে তোমার ভাইয়া আমার পিছে ঘেন্নর ঘেন্নর করতেই আছে। সে নাকি তেলের পিঠা খাবে, তাকে তেলের পিঠা বানিয়ে খাওয়ানোর জন্য। আসলে আজকে বাসায় ডিমও ছিল না, তারপর আবার চিনিও ছিল না। গরিব মানুষ তো, সবসময় এগুলো এনে রাখা যায় না। যাই হোক, তারপরে কিছু চিনি আর 2টা ডিম নিয়ে আসলাম। তো নিয়ে এসে 2টা ডিম দিয়ে এখন আমি তেলের পিঠা বানাবো। 2টা ডিম ফেটিয়ে নিচ্ছি ভালো করে। এখানে আমি ব্যবহার করব ইস্ট, অল্প একটু ইস্ট আর একটু বেকিং পাউডার বা বেকিং সোডা, 2টাতে একটা যে কোনো কিছু থাকলেই হয়েছে। স্বাদ মতো লবণ, তারপর পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেব। অবশ্য আমার ঘরে বিট মেশিন ছিল, কিন্তু তার উপরেও আমি বিট না করে আমি চামচ দিয়ে আর কি ভালো করে এটাকে ম্যাশ করে নিচ্ছি একদম। তারপর এখানে আমি অল্প অল্প করে আটা দেব আর কি। তো আমাদের গ্রাম অঞ্চলে দেখতাম আমার মা খালারা তেলের পিঠা বানাতো চালের গুঁড়ি দিয়ে। সবার আগে চালের গুঁড়ির যে খুদটা বের হইতো, সেই খুদ দিয়ে একটা জাউয়ের মতো করে রান্না করতো। জাউয়ের মতো করে রান্না করে সেটা দিয়ে এরকম মানে বেটার তৈরি করতো। তো আমি ডিম দিয়ে তৈরি করতেছি, সাথে দুধও দিয়েছি। দুধ দিয়েই মূলত আমি এখানে কোনো পানি ইউজ করতেছি না, শুধু ওই যে 1 গ্লাস বা দেড় গ্লাসের মতো দুধ লেগেছে, সেটা দিয়ে আমি ভালো করে বেটার তৈরি করে নিচ্ছি। দেখেন কতটা স্মুথ একটা বেটার তৈরি করছি। তো আমাদের মা খালারা যে পিঠাটা বানাতো সেটা কিন্তু চাল ভিজিয়ে রাখতো আগের দিন। তারপরের দিন কি করতো, সেই চালগুলোকে ঢেঁকিতে করে, বা আমরা ছোটোবেলা দেখেছিলাম ঢেঁকি একটু বড় হয়েছি পরে দেয় আবার অন্য সিস্টেম, একটা ঢেঁকির মতো মানে গাইল বলতো এটাকে আর কি। সেখানে মানে নিজে গুঁড়ি করে নিত আটাটা আর কি, মানে চালটাকে গুঁড়ি করে নিত। আর ওই পিঠাটা এতটা স্বাদ হতো, মানে কি বলবো, আর অনেক ফুলতো। তো যাই হোক, আমার পিঠাটাও কিন্তু বেশ ভালো ফুলে গেছে। দেখেন কত সুন্দর করে তেলের পিঠাগুলো হয়ে যাচ্ছে, আর ভিতরটাও এতটা সফট হয়েছে। আর কি বলবো, আমার হাজব্যান্ড তো বলতেছে কি যে তুমি যে পিঠাটা বানিয়েছো সেটা অনেক টেস্ট হয়েছে, অনেক মজা। খেয়েও কিন্তু একদম মনটা বলে তার ভরে গিয়েছে। তো যাই হোক, আমি একটা পিঠা বানায় সার্থক হয়ে গেলাম। আর কি বলবো, তোমাদের ভাইয়া সেই বিকেল থেকে আমার পিছনে বেজে আছে তেলের পিঠা খাওয়ার জন্য। তার হঠাৎ করে মন চাইছে তেলের পিঠা খাইতে। তো বেশ অনেকগুলোই আমি পিঠা বানিয়েছি, যে দেখো। আর ও কিন্তু খুব মন ভরে, একদম পেট ভরে পিঠা খেয়েছে। এই পিঠা খাওয়ার পরে আর রাতে ভাত খাইনি, বলতেছে যে না, রাতে ভাত খাবো না। খুব তৃপ্তি সহকারে পিঠাগুলো খাইছে। আর পিঠাগুলো এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ দিলে সুন্দর হয়েছে দেখে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তোমরাও কিন্তু এভাবে পিঠা বানিয়ে খাবা, আসলে কিন্তু অনেক মজা। চালের গুঁড়ি না থাকলেও কিন্তু আটা দিয়ে এরকম সুন্দর তেলের পিঠা বানিয়ে খাওয়া যায়। দেখতে পাচ্ছ তো আমি কত সুন্দর করে তেলের পিঠা বানিয়ে নিলাম, আর আমার পরিবারের সবাই কিন্তু খুব মজা করে এই পিঠাটা খাইছে। তো যাই হোক, একটু ক্যাপচার করে মানে ক্যামেরা বন্দি করে রাখলাম তোমাদেরকে দেখানোর জন্য পিঠাটা কত সুন্দর করে বানিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই যে দেখো, তোমাদের ভাইয়াকে এনে দিলাম খাওয়ার জন্য। তোমাদের ভাইয়া তো সেই তৃপ্তি সহকারে পিঠাটা খাইছে খুব মজা করে, তাতে আমি অনেক খুশি হয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবা না, পেজটা ফলো করতেও কিন্তু ভুলবা না। তো এখন আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালাম।